নামানের আগে মুসলিম শরীফের আরেকটা হাদিস আছে, সর্বমোট 50টি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি, আমি একটি বই লিখেছি আকীদা ও ইবাদত, ওই বইতে ইনক্লুড করেছি এই সব হাদিসগুলো যতটুকু আমার সম্ভব হয়েছে। দুই পাশে দুইজন, এক পাশে আমির হামজা, আরেক পাশে কে? জাফর ইবনে আবি তালেব, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই। তিনি শাহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে আমি দেখি ফারাজা সাকাফুল বাইত, আমার বাড়ির উপরের যে ছাদটা ছিল সেই ছাদটা সরে গেল। এখন যারা বলে নবীর ঘুমের ঘরে মেরাজ হইছে, তাহলে এই ছাদ সরানোর কি দরকার ছিল? কারণ এই দুনিয়ার মানুষ কখনো ইখতিলাফ করবে, বনি ইসরাইলদের মতন প্রশ্ন করবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ছাদ সরিয়ে এটা একটা ইতিহাস করে রেখে গেলেন যে নবীর মেরাজ স্বপ্ন যুগে নয়, বরং সশরীরে হওয়ার জন্য ফেরেশতার আগমন করেছেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে মিকাইল আলাইহিস সালাম এসেছেন। এর চেয়ে মজার বিষয় হচ্ছে নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের সিত্তা মিয়াতা জানাহিন, 600 ডানা ছিল, একটি বরফের। এজন্য আল্লামা আফলাতুন কাউসার ইবনে সিনা তিনি গবেষণা করেছেন, মানুষকে ঠান্ডা জিনিস দিয়ে যখন টাচ করা হয় মানুষের ব্রেন স্বাভাবিক থাকে, তখন আর তার ঘুমে জোরে ডাক দেওয়ার দিলে মানুষের সাইড এফেক্ট হতে পারে। ঠান্ডা জিনিস অথবা হাত দিয়ে যদি কপালে অথবা পায়ে একটু টাচ করা হয় মানুষ সজাগ হয়ে যায়। এটি আমার নবীর মেরাজ থেকে আফলাতুন কাউসার ইবনে সিনা আবিষ্কার করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, জিবরাইল একবারই শুধু ওই তার পাখাটা ব্যবহার করলেন, করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। নবী এবার দেখেন আরেকটি সুন্নতের ওয়াজ করছি, সুবহানাল্লাহর ওয়াজ। সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে একটু সময় দেন, আমি একটু উযু করে নিই। সুবহানাল্লাহর ওয়াজ করেন না? তাহলে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কোথাও সফরে গেলে কি করতে হয়? যদি আমি মারা যাই তাহলে আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, যদি মারা যাও শহীদি মরণ হয়ে যাবে। বাবাজি বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো হাতিমে কাবায়। হাতিমে কাবা আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উযু তো করছেন, এটা আপনার ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু আল্লাহ আমাদেরকে যেসব সাজেশনগুলো দিয়েছেন এবার আমাদের রোড ম্যাপে আপনার চলতে হবে। এতক্ষণ তো ছিলেন আপনার, এখন আল্লাহ তাআলা কি আমাদের রোড ম্যাপ, আল্লাহর রোড ম্যাপ, আমরা মধ্যস্থতা। বলে কি করতে হবে? আপনি শুয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখতেছেন, সাদা কাপড় আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইলেন। এ থেকে আবিষ্কার করা হয়েছে, যখন অটিতে ঢুকানো হয় অপারেশনের রোগীদেরকে সাদা কাপড় দিয়ে আবৃত্তি করতে হয়। সুবহানাল্লাহর ওয়াজ করবেন না? তাহলে এই যে সাদা কাপড় দিয়ে অপারেশন শুরু, এটা কোথায় থেকে শিখলাম? ওই যে বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজ। এখন বলবেন সাদা কাপড় দিয়ে কেন? এটা আল্লামা আফলাতুন কাউসার ইবনে সিনা আবিষ্কার করেছেন, সাদা কাপড়ের মাধ্যমে অ্যালার্জি হয় না, কারণ এর ভিতরে দ্বিতীয় কোনো রং থাকে না। আর লেবাসুল মালাইকা আবিয়াদ, ফেরেশতাদের পোশাকও সাদা, এজন্য সাদা কাপড়টা সবচেয়ে নিরাপদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সর্বশেষ আমি একেবারে আর 1 কি 2 মিনিটে শেষ করছি, কারণ নামাজ সামনে, খাবার সামনে নিয়ে ওয়াজ বেশি একটা ভালো লাগে না। তারপরেও একটু আমি আপনাদেরকে মেরাজের বিষয়টা একটু না বললে আমি হয়তো